75 দিন পর খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের গণমিছিল। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। এতদিন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তারা তালাবদ্ধ বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল করলেও আজ বিএনপির কার্যালয়ের সামনে, অর্থাৎ বিএনপি 75 দিন পর খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এবং গণ অধিকার পরিষদের মিছিল দেখে বিএনপির নেতাকর্মীরা হাত তুলে তাদেরকে হাততালি দিচ্ছেন। অর্থাৎ বিএনপি যা পারেনি গণ অধিকার তা করে দেখিয়েছে, এমনটি কিন্তু বলা চলে। তার কারণ বিএনপি ডাকা যে এক দফার দাবি, সেই এক দফার দাবি নিয়ে বিএনপি রাজপথে রয়েছে। দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচির ডাক দিলেও বিএনপি নেতাকর্মীদের রাজপথে উপস্থিতি ছিল না। তবে গণ অধিকার পরিষদ প্রথম থেকেই তাদের রাজপথে অবস্থান সরব, তারা সাহসিকতার সাথেই রাজপথে অবস্থান করছে এবং তারা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে দাবির কথা তারা বারবারই বলছে। এবং খানিকটা আজকে যেহেতু গতকালকেই বিএনপির কার্যালয় খোলা হয়েছে এবং বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি মূলত এই কার্যালয়টি তালা ভেঙে তিনি মূলত খুলেছেন। এবং এই কার্যালয় গতকালকেই বিএনপির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে এবং আজকে গণ অধিকার পরিষদ এই কার্যালয়ের সামনে দিয়ে গণমিছিল নিয়ে তারা অগ্রসর হলেন। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। 75 দিন পর খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সাংগঠনিকভাবে বিএনপি নিজেদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো কিন্তু শুরু করেছে এবং যে বিষয়টি আগে থেকে পরিলক্ষিত হচ্ছে, বিএনপি কিন্তু এক দফার দাবির একটি নেতৃত্ব দানকারী দল। সেই জায়গা থেকে বিএনপির যে দাবিগুলো বা বিএনপির যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলোতে বিএনপি নেতাকর্মীদের রাজপথে উপস্থিতি তেমনভাবে ছিল না। তবে গণ অধিকার পরিষদের রাজপথে উপস্থিতি স্বরূপ তারা রাজপথে অবস্থান করছে এবং তারা প্রথম থেকেই তাদের যে দাবি, সেই দাবির কথাগুলো তারা বলে আসছে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ গণমিছিল থেকে সেই গণমিছিলটি কিছুক্ষণ আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করেছে এবং এই কার্যালয়ের সামনে দিয়ে মূলত বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সামনে দিয়েই গণ অধিকার পরিষদ এই মিছিলটি নিয়ে এই মুহূর্তে আবারও বিজয়নগরের দিকে তারা অগ্রসর হচ্ছে। বেদর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই গণমিছিলের সামনে গণ অধিকার পরিষদের যে নারী নেত্রীরা রয়েছেন তারা মূলত অবস্থান করছেন এবং তারপর থেকেই গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দদেরকে নিয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মিছিলটি কিছুক্ষণ আগেই তারা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় 75 দিন পর খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে দিয়ে তারা প্রদক্ষিণ করলো এবং বিএনপির যে নেতাকর্মী যারা ছিলেন কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন তারা সকলেই তালি দিয়ে গণ অধিকার পরিষদের এই মিছিলকে সমর্থন জানিয়েছেন। যা আসলে বিএনপি যা পারেনি তেমনটি কিন্তু করিয়ে দেখেছেন গণ অধিকার পরিষদ। কারণ বিএনপির 28 তারিখের পর থেকে বিএনপির তেমনভাবে কর্মসূচির ডাক দিলেও বিএনপির রাজপথে অবস্থান ছিল না, বিএনপি রাজপথে অবস্থান করেনি বা তাদের নেতাকর্মীদেরকেও রাজপথে দেখা যায়নি। তবে গণ অধিকার পরিষদ 75 দিন ধরেই রাজপথে অবস্থান করেছে এবং রাজপথে তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়েই তারা কিন্তু আজকে পর্যন্ত তারা সমাবেশ এগুলো কিন্তু করে আসছে। দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আপনারা দেখছেন দেশ রূপান্তর ফেসবুক লাইভ। আপনারা আমাদেরকে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। বিএনপির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের গণমিছিল, এই বিষয়টি কিভাবে দেখছেন লিখতে পারেন কমেন্টে। এছাড়াও ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের গণমিছিল। কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তারা গণমিছিল নিয়ে মূলত তারা অগ্রসর হয়েছে এবং তারা যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় 75 দিন পর খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে তারা মূলত মিছিলটি নিয়ে তারা অগ্রসর হয়েছেন এবং তারা এই মুহূর্তে আবারও বিজয়নগর যে
বিজয়নগরের যে মোড়টি সেই মোড়টিতে অবস্থান করছে এবং তারা মিছিলটি মূলত বিজয়নগর পানির ট্যাঙ্কিতে গিয়ে শেষ করবেন এমনটি কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গণ অধিকার পরিষদ বিকালে মিছিলটি শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে এবং তারা পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে তারা এসে আবারও বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, এতদিন যে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থাতে ছিল সেই কার্যালয় গতকালকেই খুলেছে এবং বিএনপি নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপি তারা চাবি না পেয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছে এবং তার পরপরই কার্যালয় ধোয়া মোছার যে কাজগুলো সেই কাজগুলোতে লেগে গিয়েছিল পরিচ্ছন্ন কর্মীরা এবং কার্যালয়টি পরিষ্কার করে গতকাল বিকালেই বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং আজকে সকালেই রুহুল কবির রিজভি তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছেন। তো সুতরাং বিএনপির যে সাংগঠনিক যে কার্যালয় কেন্দ্রিক যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখন অব্যাহত রয়েছে, তারা তাদের যে সাংগঠনিকভাবে যে কাজ সেই কাজগুলো করছে এবং অন্যদিকে বিএনপির দেওয়া যে অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতা রিপ্রেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছিল, গণসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছিল, সেই গণসংযোগ কর্মসূচি এখনো পালন করা হচ্ছে এবং গণসংযোগ কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু গণমিছিল করছে গণ অধিকার পরিষদ। তারা মূলত নির্বাচন বাতিলের দাবি এবং নির্দলীয় সরকার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি সেই দাবি নিয়ে তারা রাজপথে রয়েছে। তারা এখনো তাদের যে দাবির কথা তারা সেই দাবির কথাগুলো বলছে বারবারই এবং তারা তাদের যে দাবির জায়গাতে তারা অনড় এবং তারা স্লোগানের মাধ্যমে সেই বার্তাটি বারবার দিচ্ছেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদ গণমিছিল করলো। কিছুক্ষণ আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদ তাদের গণমিছিলটি নিয়ে প্রদক্ষিণ করলো এবং যখন তারা গণমিছিল নিয়ে প্রদক্ষিণ করছিলেন তখন বিএনপি কার্যালয় থেকে যে নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত আছেন সেই নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের এই বিক্ষোভ মিছিলকে সমর্থন জানিয়ে তারা মূলত হাততালি দিয়ে হাত নেড়ে তারা আসলে গণ অধিকার পরিষদকে সাধুবাদ জানালো। খানিকটা গণ অধিকার পরিষদ কিন্তু একদম বিএনপির যে এক দফার দাবি সেই এক দফার দাবি 28 তারিখ মহাসমাবেশের পর থেকেই যে দাবিগুলো যে আন্দোলনগুলো করে আসছে সেই আন্দোলনের ধারাবাহিকতা সকল কর্মসূচি পালন করে আসছে এবং সকল কর্মসূচিতেই বিএনপির কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করেছে, তারা গিয়েছে। তখন যদি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থাতে ছিল, তবে এখন গতকাল বিএনপির যে কার্যালয় সেই কার্যালয়টি খোলা হয়েছে এবং কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে কার্যালয়ে কিন্তু তারা অবস্থান করেছে, তারা কার্যালয় কেন্দ্রিক আবারও কার্যালয় কেন্দ্রিক তারা যাচ্ছেন। তো সেই জায়গাটি থেকে আজকে গণ অধিকার পরিষদের যে গণমিছিল সেই গণমিছিল নিয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে গণমিছিলটি মূলত তারা এই যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে তারা প্রদক্ষিণ করেছেন। বেদর্শক, জানাচ্ছিলাম গণ অধিকার পরিষদের যে গণমিছিল সেই গণমিছিলটি মূলত বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করেছে। সেই তথ্য এখন তারা বিজয়নগর পানির ট্যাঙ্কিতে তারা চলে এসেছেন এবং এই বিজয়নগর পানির ট্যাঙ্কিতে এসে তারা কিন্তু এখনই তাদের যে মিছিল সেই মিছিলটি শেষ করবে। আমরা দেখতে থাকি তাদের আসলে কি ধরনের মাধ্যমে তারা আসলে তাদের মিছিলটি শেষ করে। আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমরা আসলে দেখতে থাকি তারা কিভাবে তাদের এই মিছিলটি শেষ করে।
দর্শক জানাচ্ছিলাম গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে তারা এসে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি সেই পানির ট্যাঙ্কিতে এসে মূলত তারা তাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বক্তব্য দিয়ে তাদের এই মিছিলটি স্থগিত করলো। এই ছিল আমাদের কাছে গণ অধিকার পরিষদের যে গণমিছিল সেখান থেকে সর্বশেষ।